নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি এক নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ধোকার ডালনা। ধোকার ডালনা একটা সুস্বাদু নিরামিষ রান্না। এটা যে কোনো অনুষ্ঠানে রান্না করা হয়ে থাকে। এই ধোকার ডালনা বানানোর জন্য ছোলার ডালের প্রয়োজন। ছোলার ডাল 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এখানে আমি 200 গ্রাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 7 থেকে 8 ঘন্টা। জল ঝরিয়ে নিয়ে এটাকে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। একবারে নেওয়া যাচ্ছে না, দুবারে নেব। এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি ঝালের জন্য। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং চিনি। আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে বেটে নেব। ছোলার ডাল বাটা হয়ে গেছে। কড়াইতে সর্ষে তেল গরম করতে দিয়ে দিয়েছি। সর্ষে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা জিরে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম কালো জিরে। এরপর দিয়ে দেবো জোয়ান। সবকটাকে ভালো করে তেলের মধ্যে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হিং। হিং ছাড়া ধোকার ডালনার টেস্ট হয় না, তাই কিছুটা পরিমাণ হিং এখানে দিয়ে দেওয়া হলো তেলের মধ্যে। এটাকেও তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা দিলে ধোকার মধ্যে একটা কালার আসবে। সবকটাকে আবার তেলের মধ্যে একটু নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আমার বেটে রাখা ছোলার ডাল। ছোলার ডালটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে ছোলার ডালটাকে এই সব মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। খুন্তি দিয়ে বারবার নেড়ে যেতে হবে যাতে মশলাটা ভালো করে ডালের সাথে মিশে যায় এবং ডালের মধ্যেকার জলটাও শুকিয়ে যায়। তবে খুব বেশিক্ষণ এটা কষালে একেবারে শুকনো হয়ে যাবে এবং তখন এটাকে শেপ দেওয়া যাবে না। দেখুন কিভাবে আমার ডালটাকে কষানো হয়ে গেছে, এর মধ্যেকার সমস্ত জল চলে গেছে। এবারে আমি একটা থালার মধ্যে সাদা তেল নিয়ে থালার মধ্যে সেটা মাখিয়ে নিচ্ছি। এরপর যখন ডালটাকে এর মধ্যে তুলবো এবং পিস করব, এরপর যখন তুলবো সেই পিস করা ধোকাগুলোকে, তাহলে আর থালার সাথে আটকে যাবে না। ডালটাকে কড়া থেকে তোলা হয়ে গেছে থালায়। এবার সামান্য একটু মাখিয়ে নিচ্ছি যাতে ডেলাগুলো ভেঙে যায়। কয়েকবার এইভাবে মাখিয়ে নেব। এরপর হাত দিয়ে প্রেস করে করে থালার মধ্যে এই ডালটাকে সমানভাবে বসিয়ে নেব। চারিদিক যেন সমানভাবে বসে যায় সেইভাবে এটাকে বসিয়ে নেব। এবার বসিয়ে নিচ্ছি থালার মধ্যে, হাত দিয়ে ভালো করে প্রেস করছি। এটা করতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। আস্তে আস্তে করে নিতে হবে। ব্যাস, বসানো হয়ে গেছে, চারিদিক কেমন সমান হয়ে গেছে। এবারে আমি ছুরি দিয়ে এই ডালটাকে আস্তে আস্তে পিস করে কেটে নেব। প্রথমে লম্বায় লম্বায় কেটে নিচ্ছি, তারপর আড়ে করে কেটে একটা বরফির শেপ দিয়ে নেব। খুব সাবধানে এটা করতে হবে। দুশো গ্রাম ছোলার ডালে অনেকগুলোই ধোকা বেরিয়ে আসবে। এভাবে আড়ে আড়ে কেটে নিচ্ছি, বরফির শেপ পড়ে যাচ্ছে। কাটা হয়ে গেছে, কেটে তুলে নেওয়াও হয়ে গেছে। একটা কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দেওয়া হয়েছে। তেলটা অনেকটা পরিমাণেই দেওয়া হয়েছে যাতে ধোকাগুলো ডুবো তেলে ভাজা হয়। ধোকাগুলো এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। খুব সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায়। একটা পিঠ লাল হলে তবেই আর একটা পিঠ উল্টানো যাবে। খুব বেশি পরিমাণ দেওয়া হলো না যাতে একটার গায়ে আরেকটা লেগে ভেঙে না যায়। এক পিঠ ব্রাউন হয়ে গেছে, তাই আরেক পিঠ উল্টে দেওয়া হচ্ছে সাবধানে। এইভাবে বাকি ধোকাগুলোকেও ভেজে নিতে হবে। বেশ ব্রাউন কালার করে ভাজতে হবে।
ধোকা ভাজা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল গরম করে করা হয়েছে। এবারে এর মধ্যে তেজপাতা দুটো শুকনো লঙ্কা, কয়েকটা দারচিনি, কয়েকটা লবঙ্গ এবং কয়েকটা ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিচ্ছি। সবকটাকে ভালো করে তেলের সাথে নাড়িয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। 2 খানা টমেটো এখানে কুচানো রয়েছে। এটাকেও তেলের সাথে ভেজে নিচ্ছি। নাড়িয়ে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে টমেটোটা গলে যায়। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকেও তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা কেটে যায়। অনেকটা টমেটো ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে হিং। হিং দিলে তরকারির টেস্টটাও ভালো হবে, এই জন্য তেলের মধ্যে দেওয়া হলো। একটু নাড়িয়ে নিচ্ছি মিশানোর জন্য। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। প্রথমেই দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো 1 চামচ। সব মশলাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এবারে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। খুব বেশি জল এখন দেব না, আগে মশলাটা কষিয়ে নেব। ভালো করে নেড়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব নুন এবং চিনি। ঝোল বাড়ানোর জন্য যতটুকু নুন এবং চিনির প্রয়োজন ততটুকুই দেব। 1 চামচ নুন দিচ্ছি। এবারে দিয়ে দেব 1 চামচ চিনি। এটাকেও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলা কষানোও হয়ে গেছে। এবারে আমি উপর থেকে জল ঢেলে দেব ঝোল বাড়ানোর জন্য। যতটা ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ জল দেবেন। তবে ধোকা যেহেতু ডালের জিনিস, ঝোল অনেকটাই টেনে নেয়, সেটা বুঝেই আপনাকে জলটা দিতে হবে। ঝোল ফুটে গেছে। এবারে ভেজে রাখা ধোকাগুলো অল্প আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে করতে হবে যেন ভেঙে না যায়। ঝোল ফুটে গেছে। ধোকার ডালনা আমার রেডি। এবারে আমি এটাকে একটা প্লেটে তুলে নেব। প্রথমে ধোকাগুলোকে আস্তে আস্তে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যাতে ঝোলের সাথে নাড়তে গিয়ে ভেঙে না যায়। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, একটুও ভাঙেনি। আস্তে আস্তে এইভাবে প্লেটে তুলে নিচ্ছি। এবারে উপর থেকে ঝোলটা ছড়িয়ে দিচ্ছি। তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রান্নাটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।